অনস জমির দলিলে সই হয়ে যায়, আমরা নিশ্চিন্ত হয়ে যাই যে জমি তো এখন আমার। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির দিকে যখন আমরা সার্টিফিকেটটা নিয়ে চলে আসি, দেন আমরা উই ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড আমরা তাই হয়ে যাই। আনফর্চুনেটলি এটা ঠিক না। কারণ লেখাপড়া শুরু হয় যেদিন থেকে ইউনিভার্সিটি কলেজ স্কুল থেকে বের হয়ে যাই তার পরদিন থেকে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরদিন থেকে, রেজাল্ট হওয়ার পরদিন থেকে আমাদের আসলে লেখাপড়াটা শুরু হয়। আমার কাছে মনে হয় যে উচিত লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে যে সাবজেক্টে মাস্টার্স বা গ্রাজুয়েশন হোয়াট এভার হি অর শি ডাজ, সেই সাবজেক্টের উপর পড়ালেখা কন্টিনিউ করে। অ্যাট দ্য সেম টাইম চাকরিতেও কোনো একটা পজিশনে ঢুকে যাওয়ার পরে আমরা মনে করি জমির দলিলের মতো আই হ্যাভ গট দ্য জব, আমি আমার কাজ করে যাচ্ছি। কিছুদিন পরে হঠাৎ মনে হয় আমার প্রমোশন হচ্ছে না কেন? ওয়াই প্রমোশন? প্রমোশনের সঙ্গে তো চাকরির কোনো সম্পর্ক নেই। প্রমোশন আমার মাস যাবে, আমি কাজ করবো, আমি বেতন পাবো, দ্যাট ইজ অল। প্রমোশনের কোনো কমিটমেন্ট তো নাই। প্রমোশন কখন হবে? যখন আমি আমার কাজটা সুন্দরভাবে করবো অ্যান্ড এক্সট্রা মাইল যাব, তখনই প্রমোশনটা হবে। তো আমরা তো চাকরিতে যাওয়ার পরেও নিজেকে কোনোদিন স্কেল আপ করি না। যে কারণেই বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে হতাশা খুব বেশি দেখা যায়। নিজেকে তৈরি করবে না, বাট ইন টাইমে ভালো ইনক্রিমেন্ট বা ভালো প্রমোশন না হলে তখন সে দুঃখ প্রকাশ করবে। ব্রিটিশ পলিটিশিয়ান এবং সোলজার অলিভার ক্রোমওয়েল খুব চমৎকার একটা কথা বলেছিলেন, হি হু স্টপস বিইং বেটার স্টপস বিইং গুড। যে আসলে নিজেকে বেটার করার চেষ্টা করে না, সে কখনো নিজের ভালো করতে পারে না। সো ইউনিভার্সিটি থেকে পার হওয়ার পরেই আপনি পড়ালেখাটা কন্টিনিউ করেন, চাকরিতে আসার পরে নিজেকে ডেভেলপ করা শুরু করেন, কোনো দিনও বসে থাকবেন না।